খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মমতার নামে কোনো প্রকল্প নয়, নাম বদল বিতর্কে আত্মপ্রচারের অভিযোগের কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বাড়িতে সিআইডির অভিযান, সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা ঘিরে তীব্র চাঞ্চল্য। শুভেন্দু ভূপেন্দ্র বৈঠকে 19 সাংসদ ও পার্থ ভৌমিককে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ জল্পনা তুঙ্গে। শুভেন্দুর বার্তার পর নদিয়া জেলা পরিষদ দখলে সর্বশক্তি নিয়ে মাঠে নামল বিজেপি। এনডিএ বৈঠক এড়িয়ে শুভেন্দুর লাঞ্চ বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদ, নতুন করে চলল রাজনৈতিক পারদ। ভবানীপুর কেন্দ্রের ফলাফল চ্যালেঞ্জ মামলার শুনানি আবারও পিছিয়ে গেল হাইকোর্টে। এনডিএ বৈঠক শেষে রচনার ইঙ্গিত, আগামী দিনে আরো বড় যোগদানের সম্ভাবনা। শুভেন্দুর বৈঠকে হাজির মুর্শিদাবাদের 3 সাংসদ, রাজনৈতিক মহলে শুরু জোর চর্চা। রেজিনগর উপনির্বাচন জিততে বিশেষ ব্লুপ্রিন্ট নিয়ে মরিয়া বিজেপি, শুরু জোর প্রস্তুতি। অগ্নিমিত্রা ও দিলীপ ঘোষের মন্তব্যে বিজেপির অন্দরমহলে নতুন জল্পনা ও বিতর্ক। ইয়েমেন উপকূলে রকেট হামলায় ভারতীয় জাহাজ ধ্বংস, 13 ভারতীয় সহ 14 নাবিককে জীবিত উদ্ধার। পাকিস্তান ভেঙে নতুন দেশ গঠনের দাবি ঘিরে 11ই আগস্টকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য। গাড়ি বা বাইকের বীমা না থাকলে পেট্রোল ডিজেল নয়, নতুন নিয়ম চালু নির্দেশ সুপ্রিম কোর্টের। বিএড প্রথম সেমিস্টার পরীক্ষায় সিসিটিভি রেকর্ডিং বাধ্যতামূলক, কড়া নিরাপত্তা ব্যবস্থা। ভারতের পাঠানো 11,500 টন চাল ফেরত পাঠানোর সিদ্ধান্তে ভারত বাংলাদেশ বাণিজ্যে নতুন বিতর্ক। এলআইসির নতুন পেনশন স্কিমে অবসরের পর প্রতি মাসের নিশ্চিত আয়ের সুযোগ, বাড়ছে আগ্রহ। 223% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা, তবে সব কর্মচারী এই সুবিধা পাবেন না। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ওল্ড মঙ্ক ব্যাক পাইপার সহ একাধিক জনপ্রিয় মদের বিক্রিতে নিষেধাজ্ঞা নিয়ে বড় পদক্ষেপ। পিএফ বেতন সীমা 25,000 টাকা হওয়ার জল্পনা, বেতন ও পেনশনে কি প্রভাব পড়বে তা নিয়ে আলোচনা। প্রধান শিক্ষকের পিছু ধাওয়া করে ডিম ছোড়ার ঘটনায় রাজ্য জুড়ে তীব্র সমালোচনা। মাত্র 13 বছরের মায়ের কোলেই থাকবে 7 মাসের শিশু, ঘটনায় চাঞ্চল্য। সল্টলেকে বাড়ি খালি করতে 1 কোটি টাকা দাবির অভিযোগ, প্রাক্তন মেয়রকে ঘিরে বিতর্ক। পঞ্চায়েতের আয় বাড়াতে বাড়ি পিছু প্রপার্টি ট্যাক্স বৃদ্ধির নতুন এসওপি জারি। ভাইরাল ভিডিও ও মৃত্যুর ঘটনাকে ঘিরে চন্দনা বাউরির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন আশাকর্মীরা। টুলু মণ্ডলের 200 কোটি সম্পত্তি ও জাল নথির কারখানার খোঁজে তদন্তে বড় সাফল্য। মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক ইস্যুতে হাইকোর্টে মামলা, নজরে রাজ্য। শেখ হাসিনাকে দেশে ফিরলেই হত্যার ছক, এসআইকে ঘিরে বিস্ফোরক দাবি। প্রয়াত গজনী খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত, শোকের ছায়া চলচ্চিত্র জগতে। অনিয়মের অভিযোগে একসঙ্গে 28টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ। শেখ হাসিনার ভাষণ প্রচার না করতে গণমাধ্যমকে আগাম নির্দেশ বাংলাদেশের সরকারের। তৃণমূল নেতাকে মাথা কামিয়ে জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরানোর ঘটনায় রাজনৈতিক বিতর্ক। যন্তর মন্তরের পর এবার ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সোনাক্ষী। লোহিত সাগরে ভারতীয় জাহাজ ডোবার পর হামলা বন্ধে কড়া বার্তা দিল ভারত সরকার। ভবানীপুর মামলা আবারও পিছল, আদালতে নতুন ইতিহাস গড়ার আবেদন। নারায়ণগড়ে চলছিল রমরমিয়ে মধুচক্র, পুলিশের অভিযানে আটক 5 মহিলা। ধর্মীয় ভাবাবেগে আঘাত মামলায় কবি শ্রীজাতকে শর্ত সাপেক্ষে বড় স্বস্তি দিল আদালত। উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি শিক্ষক সংগঠনের। চীন, জাপান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যান্টি ডাম্পিং শুল্কের মেয়াদ বাড়িয়ে বড় সিদ্ধান্ত ভারতের। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তা দিলেন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহায়কের বাড়িতে সিআইডি তদন্তের নতুন অগ্রগতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহায়ক সুমিত রায়ের বাড়িতে সিআইডি অভিযান চালিয়েছে। তদন্তকারী দল প্রয়োজনীয় নথি ও তথ্য সংগ্রহের চেষ্টা করেছে। অভিযানের সময় গ্রেপ্তারি পরোয়ানা ও সঙ্গে ছিল বলে জানা গেছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তদন্তকারী সংস্থা মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখছে। প্রয়োজন হলে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ডিজিটাল তথ্য ও নথিপত্র পরীক্ষা করা হচ্ছে। আইন অনুযায়ী তদন্তের কাজ এগিয়ে চলছে। এখনও তদন্ত শেষ হয়নি। কোনো অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তা চূড়ান্ত নয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। ঘটনাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক প্রতিক্রিয়া সামনে এসেছে। তদন্তের অগ্রগতির উপর সবার নজর রয়েছে। সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছে। গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি তদন্তের ফলাফলের অপেক্ষা করতে বলা হয়েছে। প্রমাণের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আইনি প্রক্রিয়া মেনেই তদন্ত চলছে। প্রয়োজনে আরও তথ্য সংগ্রহ করা হবে। তদন্ত এখনও চলমান রয়েছে। নতুন তথ্য মিললে মামলায় নতুন মোড় আসতে পারে। ঘটনাটি এখন রাজ্যের অন্যতম আলোচিত বিষয়। চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের প্রক্রিয়ার উপর নির্ভর করবে। নদিয়া জেলা পরিষদ নিয়ে রাজনৈতিক লড়াই তীব্র। বিজেপির জোর প্রস্তুতি। নদিয়া জেলা পরিষদকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। বিজেপি নতুন কৌশল নিয়ে মাঠে নেমেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। জেলা পরিষদের ক্ষমতার সমীকরণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। দলীয় নেতৃত্ব কর্মীদের সক্রিয় থাকার নির্দেশ দিয়েছে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে। আগামী দিনের সমীকরণ কোন দিকে যায় সেদিকে নজর রয়েছে। স্থানীয় স্তরে বৈঠক ও সাংগঠনিক তৎপরতা বাড়ানো হয়েছে। উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকরাও পরিস্থিতির ওপর নজর রাখছেন। জেলা পরিষদের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চলছে। দলীয় নেতাদের একাধিক বৈঠক হয়েছে। সমর্থকদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। সরকারি কোনো সিদ্ধান্ত এখনও ঘোষণা করা হয়নি। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে জল্পনা চলছে। পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে। স্থানীয় রাজনীতিতে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুই পক্ষই নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। ঘটনার ওপর প্রশাসনেরও নজর রয়েছে। পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সকলেই। নদিয়া জেলা পরিষদ এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। ভবানীপুর কেন্দ্রের ফলাফল নিয়ে মামলা শুনানি পিছিয়ে দিল হাইকোর্ট। ভবানীপুর কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানি পিছিয়েছে। হাইকোর্ট নতুন তারিখে শুনানির সিদ্ধান্ত নিয়েছে। মামলাটি রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। আদালতে বিভিন্ন আইনি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তী শুনানিতে মামলার অগ্রগতি হতে পারে। আইনি প্রক্রিয়া অনুযায়ী মামলাটি এগিয়ে চলেছে। উভয় পক্ষই নিজেদের বক্তব্য আদালতে উপস্থাপন করবে। চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের রায়ের উপর নির্ভর করবে। ঘটনাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক প্রতিক্রিয়ার সামনে এসেছে। আইন বিশেষজ্ঞরাও বিষয়টি নিয়ে মত প্রকাশ করছেন। আদালতের নির্দেশ মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মামলার নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে। শুনানির নতুন তারিখের অপেক্ষা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিচারাধীন বিষয় হওয়ায় আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ঘটনার উপর রাজনৈতিক মহলের নজর রয়েছে। পরবর্তী শুনানিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে। সব পক্ষ আদালতের নির্দেশ মেনে চলবে। মামলাটি এখনও বিচারাধীন রয়েছে। নতুন আপডেটের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা। হাইকোর্টের সিদ্ধান্তের উপরই পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে। বিষয়টি রাজ্যের অন্যতম আলোচিত আইনি মামলা হয়ে উঠেছে। ইয়েমেন উপকূলে ভারতীয় জাহাজে হামলা, নিরাপদে উদ্ধার নাবিকেরা। ইয়েমেন উপকূলের কাছে একটি ভারতীয় জাহাজ হামলার মুখে পড়েছে বলে জানা গেছে। উদ্ধার অভিযানে 13 জন ভারতীয় সহ মোট 14 জন নাবিককে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। ঘটনাটি আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। হামলার কারণ ও দায়ীদের নিয়ে তদন্ত চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নজর রাখছে। নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টি পর্যবেক্ষণ করছে। আন্তর্জাতিক সংস্থাগুলিও পরিস্থিতি খতিয়ে দেখছে। জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হতে পারে। উদ্ধার অভিযানের প্রশংসা করা হয়েছে। সমুদ্রপথে নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তা উঠে এসেছে। নাবিকদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হচ্ছে। ঘটনাটি নিয়ে বিভিন্ন দেশের প্রতিক্রিয়া এসেছে। আন্তর্জাতিক বাণিজ্যেও এর প্রভাব নিয়ে আলোচনা চলছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। নতুন তথ্য সামনে এলে তদন্ত আরও এগোবে। সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বয় করে কাজ করছে। সমুদ্রপথে নিরাপদ চলাচল নিশ্চিত করার চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ তদন্তে স্পষ্ট হবে। নাবিকদের নিরাপদে উদ্ধারের বিষয়টি স্বস্তির খবর। আন্তর্জাতিক পরিস্থিতির উপরও নজর রাখা হচ্ছে। বিষয়টি এখন আন্তর্জাতিক স্তরে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। তদন্ত শেষ হলে আরও বিস্তারিত তথ্য জানা যাবে। গাড়ি বাইকের বীমা নিয়ে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ। গাড়ি ও বাইকের বীমা সংক্রান্ত বিষয় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট। সড়ক নিরাপত্তা ও আইন মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে। যানবাহনের বৈধ বীমা থাকার গুরুত্ব তুলে ধরা হয়েছে। কেন্দ্রকে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে। বীমাহীন গাড়ি চলাচল রোধের বিষয়েও আলোচনা হয়েছে। সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত করাই বীমার মূল উদ্দেশ্য। আইনি কাঠামোর মধ্যে থেকেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। চূড়ান্ত নিয়ম কার্যকর হওয়ার আগে সরকারি নির্দেশিকা প্রকাশ করা হবে। গাড়ির মালিকদের বৈধ নথি আপডেট রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ার গুজব থেকে
সতর্ক থাকতে বলা হয়েছে। শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তির ওপর নির্ভর করতে বলা হয়েছে। পরিবহন দপ্তরও বিষয়টি পর্যবেক্ষণ করছে। সড়ক নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্য রয়েছে। আইন অনুযায়ী সব যানবাহনের বীমা থাকা গুরুত্বপূর্ণ। যানবাহনের নথিপত্র নিয়মিত পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে নতুন নির্দেশিকা জারি হতে পারে। সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। আদালতের পর্যবেক্ষণ এখন বিভিন্ন মহলে আলোচনার বিষয়। চূড়ান্ত নীতি ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। সরকারি সিদ্ধান্ত কার্যকর হলে বিস্তারিত জানানো হবে। যানবাহনের মালিকদের নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সড়ক নিরাপত্তায় এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিষয়টি এখনও নীতিগত বিবেচনার পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সরকারি নির্দেশ জারির পরই নতুন নিয়ম কার্যকর হবে। 223% ডিএ বৃদ্ধির ঘোষণা, তবে সবাই পাবেন না এই সুবিধা। মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণার সামনে এসেছে। 223% পর্যন্ত ডিএ বৃদ্ধির খবর প্রকাশ্যে আসায় কর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে এই সুবিধা সব কর্মচারীদের জন্য প্রযোজ্য নয়। নির্দিষ্ট নিয়ম ও যোগ্যতার ভিত্তিতে ডিএ দেওয়া হবে। কোন কর্মীরা এই সুবিধা পাবেন তা সরকারি নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত হবে। যোগ্যতার বাইরে থাকা কর্মীরা এই সুবিধা পাবেন না। সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশ অনুসরণ করতে বলা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি হবে চূড়ান্ত ভিত্তি। ডিএ বৃদ্ধির ফলে যোগ্য কর্মীদের আর্থিক সুবিধা বাড়তে পারে। অনেক কর্মচারী নতুন ঘোষণার অপেক্ষায় রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষজ্ঞরাও সিদ্ধান্তের প্রভাব নিয়ে মতামত দিচ্ছেন। চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিষয়টি আরও স্পষ্ট হবে। কর্মচারীদের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা যাবে। সরকারি নিয়ম অনুযায়ী সুবিধা কার্যকর হবে। ডিএ সংক্রান্ত নতুন আপডেটের দিকে নজর রাখতে বলা হয়েছে। আর্থিক দিক থেকে এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। যোগ্য কর্মীদের জন্য এটি স্বস্তির খবর। চূড়ান্ত নির্দেশিকার অপেক্ষা করা হচ্ছে। প্রশাসন বিষয়টি নিয়ে নজর রাখছে। সরকারি ঘোষণা অনুযায়ী সুবিধা মিলবে। বিষয়টি এখন কর্মচারীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু। ডিএ বৃদ্ধি নিয়ে আগ্রহ এখনও অব্যাহত রয়েছে। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে বাড়ছে দুর্যোগের আশঙ্কা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির প্রভাব বজায় থাকতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে। কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। নিচু এলাকায় জল জমতে পারে। প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। গাছের নিচে আশ্রয় না নিতে বলা হয়েছে। প্রশাসন জরুরি পরিষেবাগুলিকে প্রস্তুত রেখেছে। মৎস্যজীবীদেরও প্রয়োজনীয় সতর্কতা মেনে চলতে বলা হয়েছে। যান চলাচলের সাময়িক সমস্যা দেখা দিতে পারে। আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার অনুরোধ করা হয়েছে। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্কুল কলেজগামীদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি আবহাওয়া বুলেটিন অনুসরণ করতে বলা হয়েছে। প্রয়োজনে নতুন সতর্কতা জারি হতে পারে। ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজর রাখা হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে। সতর্ক থাকলেই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। প্রশাসন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। প্রতিকূল আবহাওয়া আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। সল্টলেকে তোলাবাজির অভিযোগ, তদন্তে নতুন মোড়। সল্টলেকে তোলাবাজির অভিযোগ ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। বাড়ি খালি করার নামে মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তদন্তকারী সংস্থা অভিযোগের সত্যতা যাচাই করছে। প্রয়োজনীয় নথি ও তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও নেওয়া হতে পারে। আইন অনুযায়ী তদন্ত এগিয়ে চলছে। কোনো অভিযোগ এখনও আদালতে প্রমাণিত নয়। প্রমাণের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে। প্রশাসন পুরো ঘটনার উপর নজর রাখছে। প্রয়োজনে আরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। নতুন তথ্য সামনে এলে তদন্তের পরিধি বাড়বে। আইনি প্রক্রিয়া মেনেই ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি এখন রাজ্যের অন্যতম আলোচিত বিষয়। সংশ্লিষ্ট সংস্থাগুলি সমন্বয় করে কাজ করছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। অভিযোগের প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। আদালতের নির্দেশ গুরুত্ব সহকারে মানা হবে। তদন্ত এখনও চলমান রয়েছে। চূড়ান্ত রিপোর্ট প্রকাশের অপেক্ষা করা হচ্ছে। প্রমাণের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পরিদর্শনের পর 28টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ। স্বাস্থ্য পরিষেবার মান যাচাই করতে পরিদর্শন চালানো হয়। পরিদর্শনের পর 28টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্য পরিষেবার মান বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর পুরো বিষয়টির উপর নজর রাখছে। রোগীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনীয় লাইসেন্স ও নিয়ম মানা হচ্ছে কিনা তা পরীক্ষা করা হয়েছে। অনিয়ম প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্বচ্ছ স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন পরিদর্শন চলবে। সাধারণ মানুষকে অনুমোদিত কেন্দ্রে পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসন আরও কড়া নজরদারি পরিকল্পনা করছে। স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করার চেষ্টা চলছে। ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। রোগীদের স্বার্থ রক্ষার বিষয়টি অগ্রাধিকার পেয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত নজরদারি চালাবে। যে কোনো অভিযোগ স্বাস্থ্য দপ্তরে জানানো যাবে। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শন প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। জনস্বার্থে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। মানসম্মত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করাই এই উদ্যোগের উদ্দেশ্য। অ্যান্টি ডাম্পিং শুল্কের মেয়াদ বাড়ালো ভারত। একাধিক দেশের উপর প্রভাব।
ভারত অ্যান্টি ডাম্পিং শুল্কের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে আমদানি নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। দেশীয় শিল্পীকে সুরক্ষা দেওয়াই এর মূল উদ্দেশ্য। বিদেশ থেকে কম দামে পণ্য আমদানির প্রভাব কমাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শিল্পক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে। অর্থনৈতিক মহলে সিদ্ধান্তটি নিয়ে আলোচনা চলছে। ব্যবসায়ী ও শিল্পমহল বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী নতুন নিয়ম কার্যকর হবে। দেশীয় উৎপাদকদের প্রতিযোগিতায় সুবিধা মিলতে পারে। আন্তর্জাতিক বাণিজ্যেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তের অর্থনৈতিক দিক বিশ্লেষণ করছেন। সরকার দেশীয় উৎপাদন বাড়ানোর উপর জোর দিচ্ছে। নতুন শুল্ক নীতি নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যকর থাকবে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও পরিবর্তন আনা হতে পারে। ব্যবসায়ীদের সরকারি বিজ্ঞপ্তি অনুসরণ করতে বলা হয়েছে। গুজবের পরিবর্তে সরকারি তথ্যের উপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে কয়েকটি দেশের রপ্তানিতে প্রভাব পড়তে পারে। ভারতের বাণিজ্য নীতিতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দেশীয় শিল্পের স্বার্থ রক্ষায় সরকার জোর দিচ্ছে। পরিস্থিতির ওপর অর্থমন্ত্রক ও বাণিজ্য মন্ত্রক নজর রাখছে। আন্তর্জাতিক বাজারেও বিষয়টি আলোচনায় এসেছে। নতুন সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হবে। শিল্পক্ষেত্রে এর দীর্ঘমেয়াদী প্রভাব পর্যবেক্ষণ করা হবে। দেশীয় অর্থনীতিকে শক্তিশালী করাই এই সিদ্ধান্তের অন্যতম লক্ষ্য।